বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচণ্ড গরম, অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, অনেক ইনফরমেশন পেয়েছেন। আমি মঞ্চে উপবিষ্ট আমাদের প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ডক্টর জোবায়দাকে, ওনাকেই আমি অ্যাড্রেস করছি। আর কারা কারা উপস্থিত আছেন ইতিপূর্বে আমরা সবাই জেনেছি সবার কাছ থেকে। আমি সেই সময়টুকু নিয়ে আর সময় নষ্ট করছি না। সংসদে 5 মিনিট সময় বেঁধে দেওয়া হয়, আমি 5 মিনিটে শেষ করে দেব। বর্তমান সরকারের যতগুলো ইশতেহারে যতগুলো এজেন্ডা ছিল, বর্তমান সরকার 31 দফার মাধ্যমে যেভাবে মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের ভোট নিয়ে সরকার গঠন করেছে, তার মধ্যে একটি এজেন্ডা ছিল মানবিক বাংলাদেশ গড়া। আমরা ধরে নিতে পারি আজকের এই কার্যক্রম, আজকের এই যে পথ চলা শুরু হতে যাচ্ছে, সেটি হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়ার পথ চলার আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা যে কার্যক্রমটা করতে চাচ্ছি, যে সেক্টরকে নিয়ে করতে চাচ্ছি, তাদেরকে একটি ইনফরমেশন, একটি মেসেজ আমরা দিতে চাচ্ছি। আপনারা মানেই বাংলাদেশ। প্রতিবন্ধীকে, প্রতিবন্ধিতাকে, প্রতিবন্ধীর পরিবারকে আমাদের সোসাইটিতে আন্ডারমাইন করা হয়, তাদেরকে মনে করা হয় তারা ডিফারেন্ট কোনো একটি বোধহয় গ্রহের মানুষ। এই মানুষগুলো যে আমাদেরই সন্তান, এই মানুষগুলো যে আমাদেরই আপনজন, সেই বিষয়টাকে সার্বিকভাবে তুলে ধরার জন্য আমাদের এই পথ চলা। একজন স্পেশালি এবল, বিশেষভাবে সক্ষম মানুষকে ভালো থাকতে যা যা করতে হয় বর্তমান সরকার সেই কাজগুলো করার জন্য কার্যক্রম গ্রহণ করছেন। এবং এই কাজগুলো করতে যতগুলো মন্ত্রণালয়কে একসাথে করা প্রয়োজন, ইন্টিগ্রেটেড করা প্রয়োজন, প্রত্যেকটি মন্ত্রণালয়কে একসাথে করে নিয়ে যে সমন্বিত একটি প্রক্রিয়া চালানোর উদ্যোগ আমরা নিয়েছি, এই উদ্যোগের জন্য আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেকের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এটা কোনোভাবেই সফলভাবে এগোতে পারবো না। এই যে এখানে যে স্টলগুলো আছে, আমরা যখন প্রোগ্রাম শুরুতে আমাদের প্রধান অতিথি এখানে এসেছেন, প্রত্যেকটা স্টলে উনি গিয়েছেন। সেখানে যে বাচ্চাদেরকে আমরা যে দেখেছি এবং তার প্যারেন্টসদের, মাদেরকে, ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখেছি, তাদের চোখে মুখে যে ভালো লাগাটা আজকে ছিল, এই ভালো লাগাটা আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। তাদেরকে, তাদের শিক্ষা ব্যবস্থাকে স্ট্রেনথেন করা, তাদের সেবাকে স্ট্রেনথেন করা, তাদের সেবার মান উন্নত করা, প্রত্যেকটি বাচ্চার, প্রত্যেকটি মানুষের যেই ধরনের থেরাপি প্রয়োজন সেই থেরাপিকে সহজ মূল্যে সহজলভ্য করা, ঘরের দোরগোড়ায় পৌঁছে দেয়া, প্রতিটি জায়গায় সেন্টার তৈরি করা, এই মানুষগুলোকে বাংলাদেশের ইকোনমিতে কানেক্ট করা, এই মানুষগুলোকে বাংলাদেশের মেইন স্ট্রিমে নিয়ে আসা হচ্ছে আমাদের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। আমরা চাই যখন এই মানুষ, আপনারা এখানে স্টলে ঘুরতে গিয়ে দেখবেন যে অসম্ভব সুন্দর সুন্দর অর্নামেন্টস তৈরি করা হয়েছে, অসম্ভব সুন্দর টেইলারিং করা হয়েছে, এগুলো কিন্তু তাদের হাতের করা। আমি সিরাজগঞ্জে সিএসএফ একটি সেন্টারে গিয়েছিলাম, সেখানে একটি ভাই আমাকে, তার দুটো হাতই অকেজো, কিন্তু সেই ওই অকেজো হাত দিয়ে তিনি আমাকে 1 কাপ কফি বানিয়ে খেয়েছেন, চমৎকার কফি। সো আমরা যেটা মনে করি যে ডিসেবল বলে কোনো কিছু নেই, স্পেশালি এবল, তারা বিশেষভাবে সক্ষম মানুষ। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সক্ষম মানুষগুলোকে তাদের সক্ষমতা অনুযায়ী তুলে নিয়ে আসা, তাদেরকে সেই পরিবেশটুকু করে দেয়া, যাতে করে তারা মনে করতে পারে যে একটি রাষ্ট্র তার নাগরিক সাথে যে সোশ্যাল কন্ট্রাক্টটা করে, একটি রাষ্ট্র তার নাগরিককে যতগুলো অধিকার দিতে বাধ্য থাকে, প্রত্যেকটি অধিকার পাওয়ার যোগ্যতা তারা রাখেন। বিগত সময়গুলোতে আমরা কথা বলেছি অনেক, কাজ করেছি কম। এখন আমাদের কথা কম, আমাদের কাজ কেবল কথা বলবে ইনশাআল্লাহ। আমরা চাই আপনারা এখানে যারা বসে আছেন, ম্যাক্সিমাম হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন, অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। আপনারা প্রত্যেকটি মন্ত্রণালয় থেকে, বিশেষ করে এখন পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, কিছু কাজ আমাদের মহিলা বিষয়ক, শিশু বিষয়ক মন্ত্রণালয়েও রয়েছে। আমাদের কাছে অসংখ্য ডেটা রয়েছে, কিন্তু ডেটাগুলোকে ইন্টিগ্রেটেড সিস্টেমেই ডেটাবেস সেরকম করে তৈরি করা নেই, সেই কাজে আমরা হাত দিয়েছি। আমাদের প্রতিবন্ধী স্কুল রয়েছে অনেক, অসংখ্য প্রতিবন্ধী স্কুল, কিন্তু মনিটরিং এর অভাবে এই স্কুলগুলো যে পারপাসে করা, সেই পারপাস সার্ভ করছে কিনা সেটা আমাদের কিন্তু এখনো নখদর্পণে নেই। আমাদের মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ করেছে, যতগুলো নিবন্ধিত সমাজ কল্যাণ মন্ত্রণালয় এফিলিয়েটেড যতগুলো প্রতিবন্ধী স্কুল রয়েছে,
প্রত্যেকটি প্রতিবন্ধী স্কুলে বিশেষভাবে মনিটরিং করে যেগুলো ভালো সার্ভিস দিচ্ছে, যেগুলো পারপাস সার্ভ করছে সেগুলোকে রেখে বাকি যদি কোনো ভুইফোর প্রতিবন্ধী স্কুল থাকে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশনা এসেছে। আমরা অনতিবিলম্বে এই ভেরিফিকেশন কার্যক্রমটি চালু করব এবং যতগুলো প্রতিবন্ধী স্কুল আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরিকে আমরা ডিভাইড করে প্রত্যেকটা বেস্ট প্রতিবন্ধী স্কুলকে আমরা আরো অনেক বেশি উন্নত করার জন্য ইন্টিগ্রেটেড সিস্টেম মানে কি, একটি স্কুল শিক্ষা দেবে, সেবা দেবে এবং সেবা বলতে খালি ফিজিক্যাল হেলথ না, আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করব। একটি পরিবারকে কিন্তু বাংলাদেশে স্টিগমাটাইজড করা হয়, প্রতিটা ফ্যামিলি কিন্তু আপনারা দেখবেন যে বিশেষ করে মাকে দোষারোপ করা হয় একটি প্রতিবন্ধী বাচ্চার জন্য যে আপনার কারণে এরকম হয়েছে। একটি মা কিন্তু তার জীবনের সবকিছু বিলিয়ে দেয় একটি প্রতিবন্ধী বাচ্চার জন্য। আমরা সেই পরিবারকে সে মেন্টাল সাপোর্টটুকু দিতে চাই, আমরা সেই পরিবারকে এতটুকু বলতে চাই যে পুরো বাংলাদেশ আপনাদের সাথে রয়েছে, আপনার সন্তান মানে আমাদের সন্তান এবং আপনার সন্তানের ভিতরে যেই স্পেশালিটিটা আছে সেই স্পেশালিটি নিয়ে তিনি বড় হবেন, তিনি নিজে কর্মক্ষম হবেন এবং তিনি নিজেরটা নিজে করে খেতে পারবেন। এ সকল অনেক বাচ্চা থাকে যারা আনঅ্যাটেন্ডেড থাকে, যাদের পিতামাতা থাকে না, তারা বিভিন্ন স্কুলে থাকে। এসব আনঅ্যাটেন্ডেড, আনঅ্যাড্রেসড বাচ্চাগুলোকেও যেন আমরা তাদের শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, তাদের মেন্টাল হেলথ নিয়ে আমরা প্রকৃতপক্ষে কাজ করতে পারি এবং তাদেরকে স্কিলড করে গড়ে তুলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে ইকোনমিতে তাদেরকে আমরা কানেক্ট করতে পারি। সেই জন্য আজকে আমরা এই পথ চলা শুরু করেছি। এই পথ চলা আমরা জানি একদিনে আমরা সফল হব না। ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে ইনিশিয়ালি আমরা 10টি জায়গায় পাইলটিং স্টার্ট করব এবং এটার সাকসেস রেটের উপর ডিপেন্ড করে আমরা গ্র্যাজুয়ালি বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতে আমাদের এই সকল সন্তানদের জন্য যারা স্পেশালি এবল তাদের জন্য আমরা কর্মক্ষমতা অনুযায়ী কর্মস্থান তৈরি করব, তাদের প্রোডাক্টের জন্য মার্কেটিং সিস্টেম তৈরি করব, তাদের প্রোডাক্ট জন্য মার্কেটিং করে তারা বিক্রি করে ইনকাম করতে পারে সে সিস্টেমে করব ইনশাআল্লাহ। আপনারা সকলে মিলে একটি কাজ আমাদেরকে আরো বেশি উপকার হবে যদি করতে পারি। আমাদের যদি দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করতে না পারি এ সকল সন্তানদের প্রতি, তাহলে কিন্তু কোনো ডেভেলপমেন্টই সাস্টেইনেবল হবে না। আমরা যেই জায়গাতে আছি সেই জায়গা থেকে যেন আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে এই সন্তানগুলোকে নিজেদের সন্তান মনে করে তাদের জন্য, তাদের সহানুভূতির জন্য এগিয়ে যাই, তার পরিবারের সহানুভূতির জন্য এগিয়ে যাই এবং তাদেরকে মানুষ হিসেবে আমরা ট্রিট করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পথ চলায় সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।